বলছি, আমি ভিডিও কলে কথা বলছি, আমার সম্মানটুকু ফেরত দিক, আমি টাকা ফেরত দিচ্ছি, 30,000 না 50,000 দেবো, করো। আমার মতো ভাই যদি আপনার ঘরে থাকতো এতক্ষণ আপনার কষা কুঞ্চি দিয়ে বাইরে লাল করে দিত। জি জি জি, আমি শুনেছি আপনাদের দুজনের কথোপকথন। এখন বিষয় হচ্ছে যে তার দাবি সে করছে, এখন আপনি যেইটা নিছেন অ্যাটলিস্ট সেটা কি ফেরত দিতে রাজি আছেন কিনা সেটা বলেন। 10-12 হাজার। না, এটা তো আপনার ভাষ্য। এখন এটা কি অ্যাটলিস্ট আপনি ফেরত দিতে রাজি আছেন কিনা সেটা বলেন। আমি তাহলে মানে আমি যে 10-12 হাজার টাকা উনি আমাকে দিছে সেটা, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে আমি পারবো না ভাই, আমাকে একটু সময় দেওয়া লাগবে। আমি তো আপনাকে সবই বললাম, তাহলে আমি ওকে ভয়েস অবশ্যই করে পারবো, বলেন। 1000 বার পারবো। ওকে ওকে সে ভয়েস আমাকে করে, দিছে। ওকে আপনি ভয়েস করে বলেন যে আমি এত নিছিলাম, তোমায় দিয়েছো, এখন বেশি বললেও আমি এটা দিতে পারবো না, যেটা নিয়েছি আমি সেটা তোমাকে ফেরত দিব, আমাকে সময় দাও, দেখেন সময় দেয় কিনা, ওর সাথে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে তার উপরে যে সবকিছু নির্ভর করবে এরকম তো কিছু না। আমি তো একটা মেয়ে, আমিও তো দীর্ঘ সময় ধরে তার সাথে কথা বলছি, আমি তো একটা মেয়ে, আমার তো একটা সম্মান আছে। না, আপনার সম্মান আছে, আপনি সে তো কথা তার টাকা, বলেছেন। সে তো তার টাকা নিয়ে সমাধান করে ফেলতেছে, আর আমি মানে সে তো আমাকে এরকম হেনস্থার ভিতরে ফেলতেছে। তাহলে তাহলে এখন এবার আপনি আমার কি কি করতে করণীয় চাচ্ছেন ভাইয়া? বলেন, আপনার কি করণীয়, আপনি কি করতে চাচ্ছেন বলেন। এখন বিষয়টা হচ্ছে আমার হাজবেন্ড হয়তো বা আপনার থেকে নাম্বার নিছিল, কথা হয়েছে। হ্যাঁ, আমার সাথে কথা বলতে চাচ্ছিল। আমার হাজবেন্ড তো খুব আমি অশান্তি বলছি করতেছে ভাই, না, বুঝতে এটা পারছেন স্বাভাবিক, এটা আসলে। হওয়াটাই স্বাভাবিক। শোনেন, আমি এই হ্যাঁ জন্য আপনারে বলছি যে এত দূর ছড়াছড়ির আগে আপনি বিষয়টা কষ্ট হইলেও মিউচুয়াল করে ফেলেন। এখন এই শোনেন, আগুন আসলে আগে লাগে নাড়াই, তারপরে লাগে বেড়াই, তারপরে সারা গোষ্ঠী বাড়িতে ছড়াই। তা আপনার দশা না না না, সেটা এ পর্যন্ত অবশ্যই ঠিক আছে, যতগুলো কেস কিন্তু আমি বিষয়টা দেখছি। হচ্ছে যে আমি বলি দেন, হুম। কথা তো সে একা বলি নাই, না, বলছে আপনিও বলেছেন, সেও বলিছে, আর তাকে সে কথা অবশ্যই, বলেছে কিন্তু আপনাকে সে বিষয়টা হচ্ছে যে বিয়ে করবে। সে আমাকে যেটা দিছে সে সেটা হচ্ছে ফেরত নিচ্ছে। আর আমি তো একটা এখন মেয়ে, আমি তো শোনেন, আমার সময় ব্যয় সে করে তো তার আর সাথে আগে কথা বিয়ে বলছি। করে ফেলে নাই, সে তো বিয়ে করে ফেলে না, আপনি বিয়ে করে ফেলেছেন, তাকে না মানে জানায় এখানে, তাকে ব্লক করে দিছেন। অন্যায়টা আপনার, এখন তার অন্যায় না, সে আপনার কাছে আমি হ্যাঁ বলবো তার না ভাই, আমি দাবি বলি করবে। তাইলে, তাহলে আমি বলি, না না আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন, অবশ্যই আপনি দেন, আমার কোনো বিষয় না। আমি আমি কাউরে আপনাকে একটা সাপোর্ট কথা দিচ্ছি বলি না, ভাইয়া, যেটা লিগাল কথা সেটা আপনি না না কেন বিষয়টা, বলতেছেন যে বিষয়টা সেও হচ্ছে কথা যে, বলছে আপনিও কথা বলছেন, এই কথা কেন বলতেছেন? হ্যাঁ তাহলে হ্যাঁ, আপনি কথা বলছেন, তাইলে তাকে আরেকজনকে বিয়ে করলেন কেন? আল্লাহ, তার আপনি ফ্যামিলি, তার সাথে তার মা, কথা বলছেন, তার তাকে চাচতো ভাই, আমি বলি 1 মিনিট হুম ভাইয়া শোনেন। তার, আমি তার বোনের সাথে কথা বলছি হুম কয়েকদিন, ঠিক আছে। তার বোন আমাকে বলে কেমন আছেন কি দেখি, তার বোনের নাম লামিয়া, সে হয়তো মাদ্রাসাতে বা স্কুলে পড়ে, বেশি বয়স না। কথা বলছি, পাশ থেকে মা অথবা কাকি গালাগাল করে, তার চাচতো ভাই আমাকে ফোনে গালাগালি করে, কেন? তার কোনো রাইটস আছে? এইটা এইটা আপনি তার সাথে মিউচুয়াল করে তারপরে আপনি বিয়ে শাদী করতেন, না তার সাথে করে আপনি তাকে ব্লক মেরে আমি দিয়ে আপনি তার সাথে বিয়ে করতে মিউচুয়াল গেলেন কেন? কিভাবে করব? আমি তার সাথে মিউচুয়াল কিভাবে করব? এখন শুনেন, আপনাদের এইসব তার সাথে গল্প, তো আমি এসব সেভাবে সালিশ বিয়ে আমি করতে পারবো সম্পর্কে না। তো তার সাথে আমি তো কোনো শুনেন, রিলেশনে নাই রে ভাই। আপনারা কি করবেন আমি তো তার সেটা সাথে আপনার, কোনো রিলেশনে নাই আমার বা কথা গভীর কথা কোনো শুনেন, রিলেশন যে আমার খুব প্রেমিক তাকে আমি বিয়ে করতে হবে, আমার আমার এরকম সংক্ষেপ তো কথা কিছু না। শুনেন। আপনার প্রেমিক না, তাহলে তার সাথে আপনি কি জন্য ঘন্টার পর ঘন্টা কথা বলছেন? আবার আপনি তার থেকে টাকা পয়সা হেল্প নেন কি জন্য? কেন হেল্প নেন সে তার আমাকে থেকে? হেল্প করে, আমি তো কখনো তার কাছে চাই না, নাই, সে না আমাকে চাইলে হেল্প তার করছে। মানে মানুষের টাকা এত সস্তা হয়ে গেছে যে আপনার সাইডে সাইডে আপনার হেল্প করতে যায় না? এইসব পাগল ভূত অবশ্যই সে মানুষকে আমাকে দিয়েন না। বলছে। শুনেন, আপনাদের এইসব কথা আমি শুনবো না। এসব শুনতে শুনতে আমার অবস্থা খারাপ। আপনারা মিউচুয়াল করতে পারলে করেন, না করতে পারলে আমার দায়িত্ব যেটুক, আমার কাজ যেটুক আমি করে আমি বিদায় এখন নিই। সে বলতেছে আপনার সাথে কথা বলতে, মানে আমার সাথে আপনি কথা বলতেছেন বলতে ওনার ওই যে সাথে কথা বলতে, মানে আসলে আমি আসলে কি করব ভাইয়া, এখন আপনি তো কি আমার করবেন? বাসায় সে সমস্যা হয়ে গেছে। দাবি করছে, তার প্রাপ্য, তার দাবি, আপনি যেটা হোক দিয়ে দেন, শেষ। তারটা তার দিয়ে দিলে আমার তো আর না কিছু না, সে করা লাগে যদি না। 50,000 টাকা দাবি করে, আমি তো সেটা দিতে পারবো না, কারণ আমি তো সেটা তার কাছ তাহলে থেকে না নিই না, আমি পারলে, যেটা নিছি আমি অবশ্যই তাহলে সেটা যদি দিতে আপনি পারবো। দিতে না পারেন তাহলে শেষ। হ্যাঁ সে হ্যাঁ, যা পারে সে করুক, আর আপনিও যা আচ্ছা পারেন তাহলে তাই করেন। সে যা পারবে। ও আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, আপনি যা আমি পারেন আর করেন। আর বড় ভাই হিসেবে আমি আর, না না আমি মেয়ে, আমি হয়তো বা কিছু করতে পারবো না, আমি কি করব, আমি তো একটা মেয়ে। না, একটা মেয়ে আপনি করতে অনেক আমার কিছুই তো বড় পারবেন। কোনো ভাই নাই, সাপোজ না, আপনার ওই আপনার মতো যদি একটা বড় ভাই হতো, হুম, এই কথাটা বলতে পারতো না যে বোন আপনার বড় তোমার যা ভাই ইচ্ছা হলি, তুমি করো? আমার মতো ভাই যদি আপনার ঘরে থাকতো এতক্ষণ আপনার কষা কুঞ্চি দিয়ে বাইরে লাল করে দিত। করে আপনাদের এইসব নাটক বাহানা দেখতে দেখতে আমি আজকে এই জায়গায় আইছি, ঠিক আছে? না সেটা আপনার অবশ্যই ঠিক আপনার তার আছে, সাথে বিয়ে বসবেন না, আপনি তার লগে ঘন্টার পর ঘন্টা গল্প করলেন, তার আমি থেকে হেল্প অবশ্যই কথা নিলেন, বলছি, তো আবার সে ভালো তো এক আমার জায়গা কাছে পাইয়া খারাপ বিয়ে কোনো করে কিছু চলে চাইতে গেলেন, পারে না। এখন সে টাকা ফেরত চাইতেছে, এখন তার দোষ হয়ে গেছে নাকি? তার সাথে আমার যোগাযোগ কেন অফ হয়েছে? সে কেন আমার কাছে কেন অবশ্যই সব চাইছে, আমি তো আপনাদেরকে ওই কালেও বলছি। তাইলে যোগাযোগ অফ করার আগে তার দেনা পাওনা পরিশোধ করতেন, কইরে তারপরে বন্ধ করতেন কেন? যোগাযোগ।
মানে কোনো কিছু নাই, তার যে দেনা পাওনা পরিশোধ করে আপনি মিটার নাই কেন? আমি তার দেনা পাওনা কেন শোধ করবো? আহ তার সাথে আমি দীর্ঘদিন কথা বলছি না, ও সেই আমি আমার ভাড়া সময় দিছে নষ্ট করছি না। ও সেই ভাড়া দিছে আপনাকে? কেন, কিসের ভাড়া? কেন, সেটা আমি কি পতিতালয়ে আপনি চাকরি করি নাকি যে আমাকে ভাড়া দেবে? সেরকমই তো বলতেছেন, দীর্ঘদিন কথা বলছেন এই জন্য আপনাকে সেই টাকা দিয়েছে, আপনি ফেরত দেবেন না নাকি? তাইলে হাস্যকর যে আমি ওনার কথাবার্তা। সামনে গেছি, আমি ভিডিও কলে কথা বলছি, আমার সম্মানটুকু ফেরত দিক, আমি টাকা ফেরত দিচ্ছি, সম্মান 30,000 না 50,000 দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি যে হ্যাঁ কথাগুলো হ্যাঁ, বলছেন না, সে তো আমার একটা এই পরপুরুষ, কথাগুলো সে তো দিয়ে একটা আমি একটা নিউজ পরপুরুষ। করে দিচ্ছি। সে বিভিন্ন কথা বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি রেকর্ড কেন, আপনি সবকিছু করেন, আমার না করে সমস্যা আমি নাই। এটা দিয়ে সুন্দর করে একটা নিউজ করে দিচ্ছি যে আপনার সে আপনি দেখাইছেন, নিউজ করেন, দেখে ভাই কোনো ভিডিও কলে সমস্যা নাই। কথা বলছে এই জন্য টাকা দিছে, আর এই জন্য সে টাকা আপনি ফেরত দেবেন ঠিক না, তাই আছে, তো? ঠিক আছে, ওকে। আছি, আমি ভিডিও কলে কথা বলছি, আমার সম্মান